বন্ধুরা, ছেলে আর বাবা জামা কাপড় পরছে আর ভুর করছে, জামা কাপড় পরছে আর কুলারটা জামা কাপড় রাখার জায়গা হয়ে গেছে। এখন কুলারের উপরে পাহাড় বানিয়ে ফেলছে। শিবমের কিছু জামা কাপড় ধুয়ে দিতে হবে। আজকে ওর বাবার প্যান্ট পরে গেছে, সেদিন বাড়ি থেকে আনলো, মানে একটা জামা, গেঞ্জিগুলো সুন্দর, নোংরা হয়েছে, ধুয়ে দিতে হবে। আর জামা প্যান্টগুলো অতটা কাজের না, প্যান্ট ওকে কিনতে হবে, পয়লা বৈশাখে কিনে দেবো না। বিস্কিট এটার সাথে এটা ফ্রি। আর ছেলের হয় দুটো বেগুন অনেক গুণ আছে। বেগুন বন্ধুরা, ছেলের সেদিন খেয়ে ভালো লেগেছে, তাই আবার নিয়ে এসছে বোয়াল মাছ। চলো বন্ধুরা, আবার বোয়াল মাছ দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়ে ঝোল। এই ঝোলের টেস্ট সত্যি অসাধারণ, মানে পেঁয়াজ আদা না, শুধু রসুন দিয়ে একটু বেশি করে রসুন দিয়ে, তেল দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, সঙ্গে একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটা হবে মিক্স ভেজ, ব্যাস। আর রসুন এখনো ছুলিনি, রসুন ছুলবো। চলো, সমস্ত তরকারি ফরকারি কাটলাম। ছেলে আর বাবার অত্যাচারে আমি অতিষ্ঠ, আমার মাথায় যে কটা চুল আছে সে কটাও এবার উঠে যাবে, এমনিই চুল নেই, বুঝতে পারছো বন্ধুরা। ছেলের জামা সব পরে এখানে ভুর করে গেছে। আজকে বাবার প্যান্ট পরে গেছে, এখানে ছেলে ভুর করেছে। কুলার নাকি এটা কি আমি বুঝতে পারছি না। আর এই তো বাবার এখানে ভুর করা, ছেলের এখানে ভুর করা। আমি সব কেচে দেবো। নিজের জামা কাপড় তো কোনোদিন কাচি না, এদেরটাই কাচা আমার বাকি আছে। চান করে ওখানে রেখে গেছে, জামা কাপড় ধুয়ে যায়নি। ওই দেখো এত বড় ছেলে, ওই যে ওটাও ধুয়ে মেলে দেবো। রোজ আমিই ধুয়ে মেলে দিই। আগে ঘরে পরার জামাগুলো ধোবো, তারপরে ধোবো বাইরে পরার জামাগুলো। হাইরে তোর পা নাই, ওই দেখো একটা পায়রু আমায় দেখে এসে বসেছে, ওর একটা পা আছে একটা পা নেই। এটা না আমার মনে হয় ঘুড়ির তার ফার, কত ঘুড়ি ঠুড়ির তার বা এমনি তারে না এদের পা কেটে যায়। মানে পায়ের যে পাতাগুলো, মানে পায়ের যে 5টা আঙ্গুল, ওদেরও হয়তো 5টা আঙ্গুলই থাকে, আমার আইডিয়া নেই। 5টা আঙ্গুল নেই জানো, একটা পায়ে আছে একটা পায়ে নেই। দেখুন ওর বাবা এসে দেখছে, দেখ সামনে যেটা বসেছে, ওর একটা পায়ের 5টা আঙ্গুল নেই। এর আগেও দেখেছি অনেক পায়রা যে আঙ্গুলে তারে ফারে কেটে যায় বেচারাদের, আর আমায় দেখলেই হলো। এখনো খাওয়ার টাইম হয়নি, কিন্তু 12টা বাজে সবে। ওরা 1টায় আসে, আবার 2:30টায় আসে, আর দরজা খোলা দেখলে সব সময় আসে। পশু পাখি বুঝলে, এদের দিতে থাকবে, খেতে থাকবে। মানে ওরা মানুষের মতন না যে একটা লিমিটে খায়, ওদের খাবে, উল্টো পাল্টা খাবে, তারপর আর কি পটি করবে, পটি করতেই থাকবে। দেখো, একজন দাঁড়িয়ে থাকতে আবার হাঁপিয়ে গিয়ে বসে পড়লো। উনি হাঁপিয়ে গিয়ে বসে পড়লো, আর এনার একটা পা নেই, যে মিডিলে আছে, দেখো একটা পা নেই, পা তুলে রাখছে। দেখো একটা পায়ের পাক, ওই দেখো পায়ের পাখনা নিয়ে আবার ঘুরছে। দাঁড়া বাবা, জামা কাপড়টা মেলে দিচ্ছি দুটো খেতে। দেখো হাঁটতে পারে না গো, আহা গো বেচারি গো। এখন বেশি কেউ আসেনি, এখন কয়েকজন এসছে একটু টিফিন খেতে, বুঝলে। যে ঠিক আছে খা, কয়েকজন এসছিস টিফিন খা, আবার পরে সবাই আসবে দল বেঁধে।
দুটো মেরি বিস্কুট চাবিয়ে নিই বন্ধুরা, খিদেতে মাথা ঘুরে গেছে। হঠাৎ করে দেখি চোখের সামনে অন্ধকার, একটার পর একটা কাজ করে যাচ্ছি তো। আর সকালে খেয়েছি 1 কাপ চা, 2টো বিস্কুট, আর এখন বাজে বেলা 1:15 বাজে। হঠাৎ করে দেখি মাথাটা চোখের সামনে অন্ধকার হয়ে গেল। 2টো বিস্কুট খেয়ে নিই, তারপরে আবার ঘর ঝাড়বো, পুছবো, ব্যাস। আপাতত এই আবার খেতে টেতে দাও, ব্যাস এইটুকু। বন্ধুরা আবার সকালে শিবমকে 50 টাকা দিলাম, সব পয়সা তো শেষ করে ফেলছে, 700 টাকা কালকেই। 50 টাকা দিলাম, আবার একটু আগে ফোন করেছে, বলে মা আমি একটা পারফিউম অর্ডার দিয়েছি 250 টাকা দামের, বাড়িতে যাবে তুমি নিয়ে নিও, আমি টাকা দিয়ে দেবো ওখানে। আর তোমরা বলছো ওকে কিছু দায়িত্ব, আমার ছেলেকে কিছু দায়িত্ব নিতে হবে না। ও যদি টাকা কখনো, ও যদি কাজ করে, টাকা পয়সা আমার কাছে রাখতে দেয়, ওর টাকা ওই আজকে সেন্ট, কালকে জামা, পরশু দিন প্যান্ট, তরশু দিন জুতো, এই করতে করতেই কিছু চলে যাবে। জানি না ওর বাইকের স্বপ্নের জন্য আমি কিছু টাকা রাখতে পারবো কি না, কেন ও যেভাবে খরচা করে। এইসব জিনিসের শখ আমারও আছে, কি আর বলবো, সবারই আছে। অনলাইনে জিনিস কেনাপত্র তো, এতে তো বলার কিছু নেই, কিন্তু তবুও একটু বুঝে সুঝে করা ভালো। মাসে 2-3 বার করলে ঠিক আছে, একদিন পর পর করলে আবার মুশকিল, 1-2 দিন পর পর তো ঠিক আছে। ও এখানে এসছে, ওর অনেক কিছুই নেই। আমার বডিডিও একটা রয়েছে, আমারও আর বিশেষ কিছু সেন্ট পারফিউম নেই, আমারও কিনতে হবে। আর ওটার গন্ধ ওর অতটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, একটা আনিয়েছিস, কাজে বাজে যাস, ঘামটাম হয়, খারাপ লাগে, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। সে আবার আসবে ঘুমের টাইমে, 3টে 3:30, বোঝো কাণ্ড। মানে একটু ঘুমিয়েও শান্তি, কাজ মাজ করে যে একটু ঘুমাবো তাতেও শান্তি নেই, আবার বসে বসে ওর জিনিস রিসিভ করো। তাহলে 3টে জিনিস হয়ে গেছে, পরে আনবক্সিং করবো ওর জামা, ব্যাগ, তারপর আজকে কোন পারফিউম আসে দেখি, সব একবারে আনবক্সিং করবো। ওর আমাদের দায়িত্ব নিতে হবে না, ওর সেই বয়স না যে আমাদের দায়িত্ব নেবে, আর আমরা আশাও করি না। এই একটু ভালোবাসা, একটু সম্মান, একটু ভালোবাসা, একটু বন্ধুত্ব, একটু ভালোভাবে কথা বলা, কখনো কিছু খাওয়ালো, 9 মাসে একটু কিছু খাওয়ালো, কখনো ইচ্ছে হলো একটু একটা কিছু সস্তার গিফট করলো, কখনো কোনো অকেশনালি পার্টিতে একটু কিছু দিল, ব্যাস ওইটুকুনিই যথেষ্ট। এর বেশি কিছু আমরা আশা কোনোদিন করি না। আর কোনো মা বাবাকেই মনে হয় আজকালকার যুগে ছেলে মেয়ের প্রতি বেশি একটা আশা করা উচিত নয়। আর যারা করে তারা করে, মানে যার বাচ্চারা করে মা বাবার জন্য, তারা করে, খুব ভালো কথা। আমি ওই ফোনে একটা জিনিস দেখছিলাম, দেখলাম 1-2টো মেসেজ এলো, কিন্তু পরে যখন মেসেজটা খুলে রিপ্লাই বা কিছু করতে যাব, তখন দেখি মেসেজ নাই, মেসেজ গায়েব। নয় তাদেরকে ব্লক করা, নয় তারা মেসেজ করে নিজেরাই ডিলিট করে দিয়েছে, অথবা আমি ব্লক করেছি, 1 সেকেন্ডের জন্য হয়তো মেসেজটা আসে, টুক করে চলে যায়, ভালো করে পড়ার আগে বা কিছু। তো একটুখানি চোখে পড়লো যে কি তোমার ছেলে কি কাজ টাজ করে, এরকম কিছু একটা কথা। ভাই যা করে করুক না, চুরি ডাকাতি না করলেই হলো, চুরি ডাকাতি না করলেই হলো, কিছু একটা করে করুক। আমার মনে হয় মানুষের এত বাড়ির খবর রাখার শখটা না থাকাই ভালো। কার বর কি করলো, কার শ্বশুর কি করলো, কার শাশুড়ি কি কাজ করলো, কার মেয়ে কি কাজ করলো, কার ছেলে কি কাজ করলো। তুমি কি তোমার ফ্যামিলির সবার কাজের ক্ষতি আর লোককে জানাও না? দাও না তো। আর কেন মনে হয় যে এগুলো জিজ্ঞেস করা উচিত অন্য কাউকে? জিজ্ঞেস করারও একটা লিমিট থাকে, প্রশ্ন করারও একটা লিমিট থাকে। যেরকম মজা করা, আনন্দ করারও একটা লিমিট থাকে, সেরকম সব কিছুর একটা লিমিট থাকে। আসলে কি বলতো, মা বাবা শিক্ষা দিলেও তো সবার শিক্ষা হয় না, বই পড়েও আবার সবার শিক্ষা হয় না। এগুলো এক ধরনের ম্যানার্সলেস, এগুলো এক ধরনের শিক্ষার অভাব। ভাই আমি গর্ব করে বলতে পারি এই বিষয়ে, অন্তত আমি হোক বা অঙ্কিতা ওরা হোক, যে কারো হাড়ির খবরে নাক গলায় না। আর এটা খুব ভালো জিনিস। আমিও কোনোদিন এরকম ছিলাম না, আশা করব আমার ছেলে মেয়েও যাতে এরকম কোনোদিন ভবিষ্যতে না হয়, যে লোকের হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে রেখে দেয়, কে কি হাগলো, কে কি মুতলো, কে কি খেলো, কে কি বললো। মানে হাসিও পায় না, রাগও ধরে না এদের প্রতি। মানে মানুষ কতটা নির্লজ্জ হয় সে মানে ভাবার বাইরে। আমায় যদি কেউ বলতে চায়, বিশ্বাস করো, যদি সামনাসামনি কারোর সাথে কোনোদিন কথা হয়েছে, গল্প হয়েছে, কেউ যদি বলতেও চায়, আমি অনীহা দেখাই।
মানে মুখের ওপর তো বলা যায় না যে এত কিছু বলো না, এত কিছু বলবেন না, আমার জানার কোনো শখ নেই, বলা যায় না। কিন্তু কেউ যদি নিজের স্বামী সম্বন্ধে, নিজের ছেলে মেয়ে সম্বন্ধে আলোচনা করে, কে বাইরে আছে, কে বিদেশে থাকে, আমার না শুনতে ভালো লাগে না। আমি এরকমই ছোটোবেলা থেকে, আমার বেশি পিএনপিসি, বেশি হাড়ির খবর বেশি জানা, ভাই আমি লিমিটেই ঠিক আছি, আমার অত লোকের সম্বন্ধে জানার একদম ইচ্ছে নেই। আমাদের রান্না হয়ে গেছে, মাছ তরকারি। এটা এই বেলার মাছ বেড়ে রাখা হয়েছে, আমার আর বুনোর বাবার মাছটা, আর এটা বাকিটা বেড়ে রাখা হয়েছে। এবার যাবো চান করতে, ওরা সেকেন্ড টাইম খেতে চলে এসছে। দেখো খেয়ে নে, বসে বসে খালি ভিডিও দেখে, বুঝলে, ওষুধ খাতে ভুলে যায়। এটা এখনকার মাছ আমাদের দুজনের। যে বন্ধুরা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে তুলে ছেলের সেন্ট পারফিউম রিসিভ করলাম। আবার এই হাতে কত জায়গায় কেটে গেছে, কি করে বুঝতে পারছি না। এই হচ্ছে কাণ্ড আমার। ছেলে একটা করে অর্ডার করছে আর আমি রিসিভ করছি, অর্ডার করছি রিসিভ করছি। পয়সা দেবে বলে পয়সা দেয়ও না, পয়সা দেবে দেখি এবার বলেছে ঠিক আছে এটার পয়সা দেবো, দেখা যাক দেয় নাকি। বন্ধুরা এই কদিন তো কাকের নামে দেখা নেই, হঠাৎ করে আজকে খামায় খুব কাক ডাকাডাকি করছে। ওই দেখো, অনেক দিন ডাকে না, হঠাৎ করে কোথা থেকে আজকে দুপুরবেলাও খাওয়ার সময় ডাকলো, এখনো ডাকছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। খোকন বোয়াল মাছ খেতে ভালোবাসতো, দুপুরে আজকে একটুখানি ঝোল মাখা ভাত ছিল, পায়রাকে দিতে গেছি, দেখি সে কি ডাকাডাকি শুরু করে দিয়েছে, মানে ব্যাপার কি বুঝতে পারছি না আমি। মাছ তো ভাঙলে না, একটু দিয়ে আসি।